বাঁকড়ার দিকে, তার কারণ সেখানে রাস্তা সারাই। বাঁকড়ার ৩ নম্বর পঞ্চায়েতের ছবিটা আপনাদের দেখাচ্ছি। রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে, আর এতেই এলাকাবাসী খুশি তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ ডোমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগেই রাস্তা মেরামতি হচ্ছে। আরো বিস্তারিত দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, এই রাস্তা সংস্কারে স্বাভাবিকভাবেই যে স্থানীয়রা খুশি তা বলার অপেক্ষা রাখে না, কি বলছেন তারা? দেখো, অবশ্যই খুশি হতে হবে, কারণ 1 দশকের বেশি সময় ধরে একটি রাস্তা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল, তারপর থেকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। নিত্যদিন সেখানে দুর্ঘটনা, সেখানে ছাত্রছাত্রীদের পড়ে যাওয়া, সেগুলি সাধারণ মানুষকে দেখতে হতো। অবশেষে ডোমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেই প্রায় 1 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা নতুন ভাবে পেতে চলছে বাঁকড়া 3 নম্বর অঞ্চলের মানুষজনেরা। শুধু বাঁকড়া 3 নম্বর অঞ্চলের মানুষজনেরা, বাঁকড়া 1 নম্বর, বাঁকড়া 2 নম্বর এলাকার মানুষজনেরা, তাদেরকে যে গ্রামীণ হাসপাতালে পৌঁছানো, 2টি সরকারি স্কুল সহ একাধিক বেসরকারি স্কুল, এই স্কুলে পৌঁছতে কিন্তু এই একটি মাত্র রাস্তা, যার উপর নির্ভরশীল হতে হতো। এমনকি 16 নম্বর জাতীয় সড়ক সহ হাওড়া আমতা রোড পৌঁছতে মানুষকে এই রাস্তাতেই অবলম্বন করতে হতো। একেবারে দেবাশিস, এবং 14 বছর, প্রায় 1 যুগ পর এই রাস্তা তৈরি হচ্ছে। সংস্কারের ছবি তো দেখাচ্ছিলাম, এবার দেখুন রাস্তার ঠিক কিরকম বেহাল অবস্থা ছিল। দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের, আর যখন রাস্তা সংস্কার হচ্ছে স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। সরকারের কাছে যেহেতু অনেকদিন পর অনেক অসুবিধার মধ্যে ছিলাম আমরা, যেহেতু যাওয়া আসা অনেক রকম টোটো ফোটো সব উল্টে গেছে, অনেক রকম মানুষের অসুবিধা হতো। তার জন্য একটা স্টেটমেন্ট নেওয়ার পরে সরকার একটা জায়গায় দাঁড়িয়ে একটা রাস্তা করে দিয়ে, এটা খুবই খুশি আমরা। এত সুন্দর হয়েছে, এত বছর পর হচ্ছে, তো একটা ভালো কাজ হয়েছে। মানুষ পড়ে যাচ্ছে, টোটোওয়ালা পড়ে যাচ্ছে, ভ্যান পড়ে যাচ্ছে, তারপরে 11 বছর পর ভালো কাজ এবারে হচ্ছে আমাদের পাড়ার মধ্যে। পূর্বস্থলীতে নজর রাখবো, তার কারণ সেখানে মডেল পঞ্চায়েতের টার্গেট নেওয়া হয়েছে। তাই কি করা হচ্ছে? জঞ্জাল সাফাই, ড্রেনের জলে গঙ্গা দূষণ রোধে পঞ্চায়েত জোর দিচ্ছে। ড্রেনের নোংরা জল সাফাইয়ে তাই ফিল্টার চেম্বার তৈরি হচ্ছে। দেখি আরো ডিটেল এ বিষয়ে নবকুমার জানাতে পারবে। নবকুমার, মডেল পঞ্চায়েতের টার্গেটে কি কি করা হচ্ছে? দেখো সোনিয়া, এই যে পূর্বস্থলী পঞ্চায়েতে যে বিভিন্ন রকম যে বিষয়গুলি নিয়েছে, তার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে প্রচার অভিযান, বিভিন্ন জায়গায় প্লাস্টিক বর্জনের নোটিশ, এবং মানুষ কি করে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য বটলের আকারে তারা ডাস্টবিন তৈরি করেছে। এবং তাছাড়া এখানে যে আরো বিশেষ ব্যাপার হচ্ছে যে ড্রেনের জলগুলোকে সুন্দরভাবে পিউরিফাইড করে তার থেকে সেই জলগুলোকে পাঠানো হচ্ছে গঙ্গায়, এবং সেখান থেকে বর্জ্যগুলোকে তুলে নিয়ে এসে ওয়েস্ট ম্যানেজমেন্টের জায়গায় সেখানে রাখা হচ্ছে। বিভিন্ন ধরনের এরা কৌশল নিয়েছে, এবং তারা দাবি করছে যে ওডিএস প্লাসে এরা নথিভুক্ত হবে এবং সব জেলার সেরা পঞ্চায়েত হিসেবে ঘোষণা হবে। সোনিয়া, এই যে উদ্যোগগুলো তো পঞ্চায়েত নিয়েছে, এটা খুব ভালো। এর আগে এই উদ্যোগটা তো ছিল না। এই উদ্যোগটা নেওয়ার ফলে এলাকায় খুব ভালো তো পরিষ্কার পরিচ্ছন্ন আর কি তো থাকছে, এতে আমরা খুবই তো খুশি। ড্রেনগুলো তো পরিষ্কার করছে, রাস্তাঘাটের তো আশেপাশে যেহেতু জঙ্গলগুলো তো পরিষ্কার হচ্ছে, যার জন্য তো মশা মাছির তো আর কি হচ্ছে না, তো জমছে না। এই উদ্যোগগুলো নিয়েছে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত, এতে আমরা গ্রামবাসী হিসাবে খুবই তো খুশি। বিভিন্ন জায়গায় ব্লক থেকে কেজ লাগানো হয়েছে, আমাদের ফিল্টার চেম্বারগুলো লাগানো হয়েছে, করা হচ্ছে বিভিন্ন জায়গাতে। বাজারগুলোতে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং হয়েছে, গাছ রোপণ হয়েছে। ড্রেনের জলগুলো যাতে পুকুরে না পড়ে, সেই জলগুলোকে যাতে না পড়ে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে ফিল্টার চেম্বার। যে এখানে ময়লা ফেলবেন না, বা আমাদের ব্যানার লাগানো হয়েছে বহু জায়গায়, এবং দেয়াল লিখন হয়েছে যাতে গ্রামের মানুষের সুবিধা হয়, আর্সেনিক মুক্ত জল পায়। সেই জন্য আমাদের বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের যে আমাদের 15 এবং যেভাবে ধরা হয় আমাদের প্ল্যান, সেইভাবে করা হচ্ছে। আচ্ছা, ঘাটালের ছবিটা প্রতি বছর কি থাকে? শিলাবতীর জলে ঘাটালেও ভোগান্তি, যেরকম গোঘাটেও ভোগান্তি। আমোদর নদী হয়ে গোঘাটে ঢোকে শিলাবতীর জল, আর তাতে এই রকম বানভাসী অবস্থা থাকে। কিন্তু যদি ঘাটাল মাস্টার প্ল্যান হয়, তাহলে গোঘাটের বাসিন্দারা তারাও তো উপকৃত হবেন, এবং সে কারণেই তারা চাইছেন এই ঘাটাল মাস্টার প্ল্যান যত দ্রুত সম্ভব হোক। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, ঘাটালের ছবিটা তো আমরা দেখি, কিন্তু গোঘাটের বাসিন্দারা তারাও উপকৃত হবেন সমানভাবে ঘাটাল মাস্টার প্ল্যানে, তাই তারাও তো খুশি।
হ্যাঁ, একেবারেই দেখো সোনিয়া, কারণ ঘাটাল যেভাবে দুর্ভোগ প্রত্যেক বছর হয় সেভাবে কিন্তু গোঘাটের মানুষও একইভাবে দুর্ভোগে পড়েন। তাই রাজ্য সরকার যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিকভাবে যে কাজ শুরু করেছে, তাতে কিন্তু গোঘাটের বাসিন্দারা আশায় রয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ যদি সঠিকভাবে রূপায়ণ হয় তাহলে কিন্তু তাদের এই দুর্ভোগটাও কমবে এবং এই জল যন্ত্রণা থেকে প্রত্যেক বছর বর্ষাকালে যেটা হয় সেটা থেকে তারা মুক্তি পাবেন। তাই তারা চাইছেন দ্রুত যাতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হয়। বেশ, চাষবাসে প্রচুর ক্ষতি হয়। ফসল বলতে পাট, বাদাম, তিল এইসবের ক্ষতি। এই ঘাটায় মাস্টার প্ল্যানটা যদি হয় ভালোভাবে, তাহলে আমাদের এই গোঘাট থানা হয়েটা দুর্ভোগটা মানে ততটা হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান ভালোভাবে বাস্তবায়িত হোক, এর জন্য কেন্দ্র রাজ্য উভয়েই যেন হাত বাড়ায়। ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের চালু হয়ে যায়, তাহলে আমার সবচেয়ে উপকৃত হব আমরা। নিকাশি খাল আর তার উপর মেট্রোর পিলার, হ্যাঁ, আর এর জেরে স্বাভাবিকভাবেই সমস্যা হবে। কি হবে? জল বেরোনোর রাস্তাটা বন্ধ। বৃষ্টি হলেই রাস্তায় জলে জল অবস্থা। দক্ষিণ দমদম পুরসভার 5টি ওয়ার্ডে 10 বছর ধরেই ভোগান্তি চলছে বলে অভিযোগ। স্থানীয়রা কি দাবি করছেন? দক্ষিণেশ্বর এয়ারপোর্ট রুটে মেট্রো রেলের কাজের জন্য এই হাল হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের। এটা নিকাশি খাল। এই খালের ওপর মেট্রোর একের পর এক পিলার। এতে খালের জল বেরোনোর রাস্তা বন্ধ। এই সমস্যা মেটাতে নতুন ড্রেন তৈরি করে মেট্রো, যাতে জমা জল বেরিয়ে যায়, কিন্তু সেই কাজ শেষ হয়নি। ফলে দুর্ভোগের এক শেষ। বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। দক্ষিণ দমদম পুরসভার 5 ওয়ার্ডে জমা জলের ভোগান্তি। ম্যাক্সিমাম জায়গা বুঝে গেছে, মাটিতে বুঝে গেছে, জঞ্জাল তৈরি হয়ে গেছে। যে সরু সরু নর্দমার মতো জায়গায় জল যায় সেগুলোও এখন বুঝে গেছে, যার ফলে বিভিন্ন জায়গাতে জল জমে আছে। বৃষ্টি হলে লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এর জন্য আমরা বহুবার মেট্রোলকে জানিয়েছি, বহুবার পৌরসভাকে জানিয়েছি, এখানকার পৌরসভা স্থানীয় নেতাদের জানানো হয়েছে, তারাও যোগাযোগ করেছে, কিন্তু মেট্রোল কোনো কাজই করছে না। দক্ষিণ দমদম পুরসভার 1, 2, 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে গিয়েছে নিকাশি খাল। এখানকার জল পড়ে বাগজোলা খালে। দক্ষিণ দমদমের এই নিকাশি খালের উপর দিয়ে গিয়েছে দক্ষিণেশ্বর এয়ারপোর্ট মেট্রো রুট। তাই খালের বুকে একের পর এক পিলার। কাজ এখন শেষ পর্যায়ে, কিন্তু বাসিন্দাদের দুর্ভোগ চরমে। তাদের অভিযোগ, এভাবে নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় নোংরা জলে বেরোনোর পথ বন্ধ। বৃষ্টি হলে রাস্তায় জল জমে, তখন দুর্ভোগ চরমে। মেট্রো রেলের এই যে কাজের জন্য একদম পুরো ওয়াটার লগিং হয়ে গেছে, তার ফলে আমাদের বাইরে জল ঢুকছে। দীর্ঘদিন জল জমে থাকার ফলে বিভিন্ন রোগ জীবাণু এখান থেকে ছড়াচ্ছে। আমরা মেট্রো রেলকে পৌরসভার পক্ষ থেকে আমরা এখানে স্থানীয় নেতাদের জানিয়েছি, তারা মেট্রো রেলকে পৌরসভার মাধ্যমে বারবার চিঠি দেওয়া হচ্ছে, কিন্তু মেট্রো রেল কোনো কর্ণপাত করছে না। খুব বাজে অবস্থায় জায়গাটা। এমনি তো বাগজোলা খাল অপরিসর হয়ে গেছে, তার উপর সরু একটা করে ড্রেন করে দিয়েছে এবং ড্রেনটা ইনকমপ্লিট, তার ফলে বিস্তীর্ণ এলাকা বর্ষাকালে জলে ঢুক। প্লাস হচ্ছে জল জমলেই যেটা হয় ডেঙ্গুর প্রাদুর্ভাব। যেখানে যেখানে ড্রেন আসার কথা, মানে যেখানে কানেকশন, ওখান দিয়ে জল বেরো, ওগুলো মেট্রো রেল পাঁচিল তুলে বন্ধ করে দিয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ড্রেন তৈরির কাজ চলছে, কিন্তু সমস্যা রয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। স্থানীয়দের পাল্টা প্রশ্ন, প্রায় 10 বছর ধরে তো জমা জলে ভোগান্তি চলছে, আর কবে সমস্যা মিটবে? ভবিষ্যতে উপকারেও আসবে, কাজেও আসবে, কিন্তু তার বর্তমান যে যন্ত্রণা তা অশোচনীয়। এর কোনো বিকল্প ব্যবস্থা না হলেও কতদিনে কাজ শেষ হবে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্যদিকে আলিপুরদুয়ার, সেখানে জয়ন্তী নদীর বুকে বালি পাথর। এত বালি পাথর জমেছে যে নদীর মাঝখান থেকে উঁচু হয়ে গেছে, আর এর জেরে জল দুপারে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে নদী পাড়ের জয়ন্তী বনবস্তি ভেসে যাওয়ার আশঙ্কা। আর এই সমস্যা মেটাতে জয়ন্তী নদীতে ড্রেজিং করার সিদ্ধান্ত সেচ দপ্তরের।
আলিপুরদুয়ারের কালচিনিতে জয়ন্তী পাহাড়, এই পাহাড়ের কোল থেকে নেমেছে জয়ন্তী নদী। এই নদী ঘিরে ব্রিটিশ আমলে তৈরি হয় জয়ন্তী জনপদ, বনবস্তি। এই জয়ন্তীতে এখন ভিটে মাটি হারানোর ভয়। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী বনবস্তি, এখান দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী জয়ন্তী। নদীর জলের সঙ্গে ভেসে আসে বালি পাথর, সেসব জমতে জমতে মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে জয়ন্তী নদী। এর জেরে নদীর জল দুপারে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এভাবে চললে নদী পাড়ের জয়ন্তী বনবস্তি ভেসে যাওয়ার আশঙ্কা। এই সমস্যা মেটাতে জয়ন্তী নদীতে এবার ড্রেজিং এর সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর। ডেভিনিশের সমস্যা, শহরটা জোড়ার বেডের থেকে নিচে চলে গেছে এবং এর মধ্যে একটা খতরা বা ওই কি আশঙ্কা বেড়ে গেছে, যার জন্য আমরা চিন্তিত। তবে ড্রেজিং ওখানে আমরা টেক আপ করে নিয়েছি, চলছে, ওতে অনেকটা সলিউশন হয়ে যাবে। তারপরে বোল্ডার জমে রিভার বেড একদম উঁচু হয়ে যাচ্ছে, একদম গ্রাম নিচু হয়ে গেছে, রিভার বেডটা উঁচু হয়ে গেছে। এর ফলে আমাদের যখন বর্ষার সময় যেরকম পরিস্থিতি হয় যে নদীর জলটা পুরো গ্রামের ভিতরে ঢুকে যায়, গ্রামের ভিতরে যখন ঢুকে তখন আমরা আশঙ্কা থাকি কখন বার এসে আমাদের ভাষা নিয়ে চলে যাবে, কোনো গ্যারান্টি থাকে না। ড্রেজিং করে জয়ন্তী নদীর বুক থেকে বালি পাথর তোলা হবে, এতে নদীর উচ্চতা কমবে, নদী বইবে আগের মতো। দুপাশের গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা থাকবে না। যেহেতু পলি মাটি জল জমা জল ডলোমাইটের জল যেই জঙ্গলে যাচ্ছে গ্রাসল্যান্ড নষ্ট হয়ে যাচ্ছে, গ্রাসল্যান্ড নষ্ট হচ্ছে, জন্তু জানোয়ার চলে যাচ্ছে আশেপাশে থেকে ছেড়ে। যেমন ছোটো জন্তু বলতে গ্রাসল্যান্ডগুলো ছোটো ছোটো ঘাসগুলো যে হয়, যেমন হরিণ এগুলো যে খায়, সাম্বার বাইসন এগুলো খায়, এগুলো তো ছেড়ে চলে যাচ্ছে আমাদের জঙ্গল। এই নিয়ে আমাদের জঙ্গলেরও ক্ষতি হচ্ছে, গ্রামেরও ক্ষতি হচ্ছে। গ্রাম তো পরে বাঁচলেও চলবে, কিন্তু আগে প্রথমে আমাদেরকে জঙ্গল বাঁচা উচিত। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।